প্রথমে আপনাদের একটা ছবি দেখাবো আর তারপর বলবো কোথাকার এই ঘটনা। প্রথমে ছবি দেখুন, এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন এইভাবে সাইকেলগুলো তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, বাইক ভাঙচুর করা হচ্ছে। এই ছবি সামনে এসেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সাইকেলগুলো এরকম ভাবেই তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, বাইক ভাঙচুর করা হচ্ছে। কারা করছে? যে ছবি দেখছেন সেই ছবি বীরভূমের সিউড়ির ছবি। আর যারা এই ভাঙচুর চালাচ্ছে, সাইকেল তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সাদা পোশাকের পুলিশ কর্মী তারা। এইভাবেই সাদা পোশাকে পুলিশের দাদাগিরি চলছে। বীরভূমের সিউড়ি এলাকার এই ঘটনা সামনে এসেছে। জুভেনাইল জাস্টিস বোর্ড, তার সামনে সাদা পোশাকে পুলিশের এই দাদাগিরির ঘটনা ঘটছে। বীরভূমের সিউড়ির এই ছবি আপনারা দেখছেন। এইভাবেই সাইকেলগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, বাইক ভাঙচুর করা হচ্ছে। সাদা পোশাকে পুলিশের দাদাগিরির এই ছবি বীরভূমের সিউড়ি। ঠিক কি ঘটনা আরো বিস্তারিত ভাবে জানবো। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ছবি তো আমরা দেখতে পাচ্ছি, ঘটনাটা ঠিক কি? দেখো, ঘটনা হলো, তোমাকে প্রথমেই বলি যে সিউড়ি আদালত, সে আদালতের সামনে জুভেনাইল জাস্টিস বোর্ডের যে কোর্ট রয়েছে ঠিক তার সামনের এই ঘটনা। এবং তার সামনে একটি রাস্তা রয়েছে যেখানে ফুটপাতে দোকানপাট কয়েকটি বসে আছে, এবং সেখানে সাইকেল থেকে মোটরসাইকেল রাখা বারণ, এমনটা বারবার বলা হয়েছে। তারপরেও সাইকেল মোটরসাইকেল রাখা হচ্ছে বলে অভিযোগ। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি একেবারে সিভিল ড্রেসে একজন পুলিশ কর্মী, তিনি কার্যত সাইকেল মোটরসাইকেল ছুঁড়ে ফেলছেন, ভাঙচুর করছেন। ফলে সেখান থেকেই প্রশ্ন উঠছে, যদি নিয়ম ভাঙা হয়েছে, অনিয়ম বা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবে ভাঙচুর করা, গাড়ি ফেলে দেওয়া, সেগুলো কি উচিত? প্রথম। দ্বিতীয়ত প্রশ্ন হলো যে তিনি সিভিল ড্রেসে রয়েছেন, একজন পুলিশ কর্মী, তিনি কি করে এই কাজ করছেন? এবং কার্যত বলা যায় দাদাগিরি যাকে বলে, একদম প্রকাশ্যে পুলিশের দাদাগিরি, প্রকাশ্য দিবালোকে। এবং তুমি যদি দেখো, এই ঠিক কোর্ট চত্বরের পাশেই রয়েছে পুলিশ প্রশাসনের একটি দপ্তর, তার পাশে রয়েছে জেলা শাসকের দপ্তর, সেখান থেকে এক পা হাঁটলেই অফিসগুলো পড়ে, এবং তার পাশাপাশি তার পাশেই আছে সিউড়ি থানা। তার মধ্যবর্তী এলাকা, একদম 100 মিটারের দৌরত্বের মধ্যে, তার মাঝে একজন সিভিল ড্রেসি পুলিশ কর্মী। সাধারণ মানুষ যদি কেউ মোটরসাইকেল সাইকেল থেকে রেখে থাকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দাদাগিরি কি বাঞ্ছনীয়? এই একটা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। এবং এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সব থেকে যেটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে এই ঘটনার ছবি প্রকাশ্যে আসার পর এবার পুলিশ প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। কারণ যেভাবে ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, তাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া উচিত, এমনটা সাধারণ। প্রসেনজিৎ, যাদের দুজনকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে, প্রথমত তারা ইউনিফর্মে নেই, সাদা পোশাকে এই দাদাগিরির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে। যেই দুজনকে দেখা যাচ্ছে, তাদের কোনো বক্তব্য কি এক্ষেত্রে সামনে আসছে? না দেখো, এক্ষেত্রে তাদের কোনো বক্তব্য আমরা সামনে পাইনি। তার কারণ স্থানীয় একজন মানুষ, তিনি যখন সামনে বসেছিলেন ঠিক সেই সময় তিনি তার মোবাইল ক্যামেরাতেই ছবিটি বন্দি করেছেন। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ ছবিটি কতটা ভয়ঙ্কর, এবং একদম প্রকাশ্যে কিভাবে তিনি তারা সাইকেল ছুঁড়ে ফেলছেন, মোটরসাইকেলে লাথ মারছেন, এমন ছবি দেখা যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়েই প্রশ্ন চিহ্নটা উঠে যায় যে পুলিশ প্রশাসনের একজন সিভিল ড্রেসে পুলিশ কর্মী যদি এমন ঘটনা ঘটাতে পারে, তাহলে পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া উচিত, এমনটা সাধারণ মানুষ দাবি করছেন। এবং সেই ঘটনায় আগামী দিনে পুলিশ কি ভূমিকা পালন করে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং যে ছবি সামনে আসছে সেখানে সাইকেল মোটরসাইকেল লেখা বারণ থাকলেও এইভাবে কি কখনো ভাঙচুর চালানো যায়? তা আবার সিভিল ড্রেসে, এটা সব থেকে বড় প্রশ্ন। এবং সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠছে, তিনি ভাঙচুর করার আগে জিজ্ঞাসা করেছেন যে কাদের গাড়ি, কাদের মোটরসাইকেল, সেক্ষেত্রে সরানোর কি তিনি আবেদন করেছেন? সেগুলো তিনি করেননি। একেবারে যেভাবে গিয়ে ভাঙচুর করা, এ নিয়ে একটা প্রশ্ন উঠছে। পুলিশ প্রশাসন এই বিষয় নিয়ে কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।